আসসালামু আলাইকুম। বন্ধুরা সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা মরিচের ভর্তার রেসিপি দিয়েছিলাম আগে। অনেকে জানতে চেয়েছেন কীভাবে এটা করেছি। স্পেশালি রিনি, তোমার জন্য এই রেসিপিটা। তুমি জানতে চেয়েছো কীভাবে এটা করেছি। এই জন্য আমি এখন করে দেখাচ্ছি। আমি রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ সরিষার তেলে ভালো করে টেলে নিয়েছি। বেশি কড়া করে চালতে হবে, কারণ মরিচের ভর্তা তো কয়েকদিন থাকবে, সহজে শেষ হবে না। এই জন্য যাতে নষ্ট না হয়ে যায়, যেন কড়া করে ভেজে নিবা। আমি শিলপাটায় ভর্তাটা করব। ব্লেন্ডারে করা যায়, তবে শিলপাটায় করলে বেশি টেস্ট হয়। এই যে শিলটা দেখছেন, এটা আমার মায়ের, এটা আমার অনেক প্রিয়। আমি যখনই বাটাবাটি করি আমার এই মায়ের শিলটা দিয়ে আমি করি। গ্রামের লোকরা অবশ্য আরও বেশি করে মরিচ দেয়, আমি অত মরিচ দিই নেই, আমার প্রয়োজন মতো দিয়েছি। আমি পাটায় বেটে ভর্তাটা অলরেডি আমার করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, লুকিং সো ইয়ামি, টেস্ট সো ইয়ামি। কারণ আমি ভর্তা লাভার, তাই আমার বাড়িতে যত গেস্ট আছে ওনারাও সবাই ভর্তা খেতে পছন্দ করে। তাই আমি অন্যান্য রেসিপির সাথে, খাবারের আইটেমের সাথে ভর্তাটা ওদেরকে সার্ভ করে থাকি বলে। তার সাথে আমি কালো জিরার ভর্তা, ধনিয়া পাতার ভর্তা, মরিচের ভর্তা করেছিলাম। সবাই অনেক টেস্ট করে খেয়েছে ভর্তাগুলো। দেখছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুব টেস্ট ছিল। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম ইন নেক্সট ভিডিও ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ, নিরাপদে, হেফাজতে থাকবেন। আমিন সুম্মা আমিন। ধন্যবাদ।